রব্বুল আলামিন যেহেতু আলিমুল গায়েব, তিনি বলেন আমি সব কিছু ঠিক রেখে ডিজাইনটা কি করে দিলাম, ছোট্ট করে দিলাম সাইজটা। খাদ্যের ব্যাপার আছে, আবাসনের ব্যাপার আছে, থাকার ব্যাপার আছে, রিস্কের ব্যাপার আছে। ওদিক থেকে রিজিকের উৎপাদন বাড়ায় দিলাম। বলল না তো, এটা তো বিজ্ঞানীরা বাড়াইছে, খুব ফাইন। আর যায় না মাথা সামনের দিকে, বিজ্ঞানী বানাইছে। কি ব্রেন বিজ্ঞানীর, বিজ্ঞানীর ব্রেন বানাইছে কে? ওর ব্রেনের ভিতরে বুদ্ধি দিয়েছেন কে? আর যায় না সামনের দিকে মাথা, এই পর্যন্তই গিয়ে থামতে ইচ্ছে করে। রব্বুল আলামিন বলেন যে এই পৃথিবীকে দেখো, এরপরে বলেন আফালা তাকিলুন, আকল জ্ঞান নাই, মাথায় কাজ করে না যে বিজ্ঞানীকে কে সৃষ্টি করলো, তিনি কত মহান, যিনি বিজ্ঞানীর মাথায় এই বুঝটা দিয়ে দিলেন। আল্লাহ বলেন আমি তো কাজে ভাবেই করি, আমি কেউ নিজ হাতে করি না, আমি কাউকে দিয়ে করাই, আমি গোপনে থাকি, আমি আড়াল থাকি। বিজ্ঞানী পর্যন্ত, হযরত আলা করাচি বলেন, কেউ টুপি দিল মাথায় দেওয়ার জন্য, হজ থেকে এসে, বিদেশ থেকে এসে, যে একটা ক্যাপ দিল, টুপি দিল, উঠতে বসতে থাকে, বলে স্যার 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 ও স্যার, আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, স্যার স্যার ও স্যার, এরকম বলতেই থাকে, উঠতে বসতে শুধু স্যার। বললো আরে যে তোমাকে টুপি দিল গিফট, এতবার তাকে স্যার বলো, যিনি টুপি দেওয়ার মাথা দিলেন, স্যার দিলেন, সেই মহান আল্লাহর কথা একবারও ভাবলেন না? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة. وقال النبي عليه الصلاة والسلام بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام. शेख शुदी व जाहिद शुदी व दानिशमंद ई जुमला शुदी वले इंसान शुदी। हिजरी चतुर्दश शताब्दीर मुजाद्दिद हजरत हकीम उल उम्मत थानवी नवर अल्लाह मरकदाहु इरशाद करें, এই জগতের মানুষেরা যদি মানুষ হয়ে যায়, এটাই তাদের সবচাইতে বড় সফলতা, এটাই তাদের কামিয়াবি। মানুষগুলো যদি মানুষ হয়ে যায়, अगर ये इंसान इंसान हो जावे यही सब कुछ है, এটাই তার সম্মান, এটাই তার বুজুর্গি, এটাই তার কামিয়াবি, এটাই তার জীবনের লক্ষ্য পূরণ, যে সে একজন মানুষ হয়েছে। अगर ये इंसान इंसान हो जावे यही सब कुछ है। প্রশ্ন হয় তাহলে ইনসান ইনসান কিভাবে হবে? নিজেই উত্তর দিলেন, और इंसान बनने का तरीक़ा ये है कि अल्लाह ताला से सही ताल्लुक़ पैदा हो जावे। যে মানুষটার আল্লাহর সাথে নিখুঁত নির্দাগ সুন্দর সম্পর্ক হয়ে যায়, সেই মানুষকে মানুষ বলা হয়। যার আলো সুন্দর তার অন্ধকারও সুন্দর, যার লোকালয় সুন্দর তো নির্জনতাও সুন্দর, যার জাহের সুন্দর তো বাতিনও সুন্দর, মুআমালা সুন্দর তো মুআশারাও সুন্দর, সব কিছুই যার সুন্দর, তাকে বলে মানুষ। ইনসানে কামেল, কামেল ইনসান বলে। আল্লাহ আমাদেরকে সেই মানুষ হবার তৌফিক দান করেন। শেখুল ইসলাম আওলাদে রসুল হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আক্ষেপ করে বলতেন, আদমি নেই হ্যায়, ভাই এখন আর তো মানুষ নেই। বলা হয়তো হজরত এত মানুষ পৃথিবীতে, বলেন কি? বিজ্ঞানীরা তো তাদের মতে, তাদের হিসাবে দেখতেছে যে এভাবে মানুষ বাড়তে থাকলে খাবে কোত্থেকে, কি করবে কোত্থেকে। এই জন্য তারা ফ্যামিলি প্ল্যানিং, যাতে মানুষ নিজেরা কম হয় পৃথিবীতে, সেই প্ল্যান করতেছে। যদিও সেটা একটা বোকামি এবং মূর্খতা, এবং সেটা প্রমাণিত। বিজ্ঞানীদের প্ল্যান প্রোগ্রাম যে মূর্খতা, সেটা এখন একদম সুস্পষ্ট প্রমাণিত। তারা আগে বলছিল যে এত কোটি মানুষ বৃদ্ধি পাইলে পৃথিবী খাদ্যের মহা সংকট হবে, আবাসনের অনেক বড় সংকট দেখা দিবে। কিছুই হয় নাই।
হয়েছে কিছু? বরং মানুষও বাড়ছে, রিজিক আরও বাড়ছে। তারা হিসাব করে উপস্থিত যা আছে, না ইমান আছে, না ইমানি নূর আছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনু, আল্লাহ বলেন সব কিছুর খাজানা, গোডাউন তো আমার কাছে সব কিছুর। আবার বলেন ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, এই পৃথিবীতে আমি আমার এলেম মোতাবেক এবং প্রয়োজন মাফিক আসমান থেকে আমি জমিনে, খেতে খামারে, গাছগাছালিতে আমি নাজিল করি। তোমরা দেখো এই পরিমাণ ফসল হইল, আমি জানি এই পৃথিবীতে এই পরিমাণ লাগবে, এই জন্য আমি আসমান থেকে এই পরিমাণ নাজিল করলাম। এমনটা আমি করব না জগৎবাসীর প্রয়োজন যা 10 গুণ দিয়ে দিব, এটা আমার বান্দাদের জন্য বোঝা হবে, এটা সংরক্ষণ করা, পরের মৌসুমে এটা আবার হবে। আগেরটা কি করবে? আগে কি করবে? ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, একদম নির্ধারিত পরিমাণে আমি আসমান থেকে বান্দাদের জন্য সেটা ছড়ায় ছিটায় নাজিল করি, ঘরে ঘরে নাজিল করি না। এই জন্য একজনকে আরেকজনের কাছে মোহতাজ করে দেই, বা এটা দাও, সে বলে তাহলে তুমি এই দাও। এই দুইজনের একে অপরের কাছে মোহতাজ থাকার কারণে ফেরাউন হয় না যে আমার সব আছে। একজনকে এত তেল দিলেন, এত স্বর্ণ দিলেন, মগর চাল নাই, ডাইলও নাই। এখন চাল ডাল কোথায় আছে? আরেকজনকে ধন দৌলত দিলেন, কিন্তু ওই পরিমাণ কাজের লোক নাই। আরেকজনকে কতগুলো কাজের লোক দিছেন, এত ধন নাই। এত লোকের সঙ্গে যদি অত ধন হইতো, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আমি যদি একদম সবাইকে রিজিক সমানে ছড়ায় চিটা দিতাম, একে অপরের উপর সীমা লঙ্ঘন করতো, বাগাওয়াত করতো। তারপরে ওয়ালাকিন্নাল্লাহ ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশা, আমি রিজিক একদম তোমাদের চাহিদা মতন ছড়ায় ছিটাই দেই না, আমি আমার ইচ্ছা মতো ধীরে ধীরে দেই। যাই হোক, বিজ্ঞানীদের জাহিরি হিসাব আদমি নেই হ্যাঁ। বিজ্ঞানীরা যে বোকা এবং পৃথিবীর ইন্টারন্যাশনাল বোকা, এর কয়েকটা প্রমাণ। 1 নম্বরে বিজ্ঞানীদের আবিষ্কার এবং ফলাফল হইল উপরের দিকে আসমান, যেটা কোরআনে পাক হাদিসে পাকে আছে, তাদের ফলাফল উত্তর হইল আসমান বলতে কোনো কিছুরই অস্তিত্ব নাই। মাশাআল্লাহ, ওয়ারে বিজ্ঞানী একটাও নাই। কেন? বললো আমরা দেখে আসছি, সেটা হলো মহাশূন্য। আসমানের নাম কি? মহাশূন্য। মোল্লারা বুঝে না, আমরা বুঝি। মোল্লারা না দেখে বলে, আমরা দেখে দেখে বলি। আমরা দেখে আসছি উপরে কোনো আসমানের অস্তিত্ব নাই। জিজ্ঞেস করা হলো সত্যি সত্যি? আবার কি, কিভাবে গেলেন? আমরা একদম আমাদের রকেট, আমাদের বিমানটাকে একদম সোজা উপরের দিকে প্রেরণ করলাম, তারপর 3 দিন টানা চলছে, আর যান নাই কেন? বললো 6 দিনের খাবার নিয়ে রওনা হয়েছিলাম। তো 3 দিন গেলেন, বললো আসতে আবার 3 দিন লাগবে না, না হলে তো আকাশে না খেয়ে মরা লাগবে। তারপরে পরের দিন 10 দিনে টিফিন বাড়ি ইত্যাদি না, হটপটে করে খাবার নিয়ে রওনা হইলাম। 5 দিন যেতেই ভাই উল্টা চলো, ওইদিকে আবার জাহাজের তেল শেষ। এভাবে আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা করে দেখলাম সোজা কথা। কক্সবাজারে জেলেদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা মাছ ধরো কিভাবে, কোথায় যাও? টেকনাফে। বললো ওই যে দক্ষিণ দিকে যাই। কত দূর যাও? 2 ঘন্টা। সোজা সাগরের মধ্যখানে ট্রলার নিয়ে কয় ঘন্টা যায়? 2 ঘন্টা একটানা সাগরের ভিতরে যায়। তারপরে বিভিন্ন সিগন্যাল, বিভিন্ন আলামাত, লক্ষণ ইত্যাদি যতটুক তাদের রেঞ্জে থাকে আর যায় না। ভাই ফিরেও তো আসতে হবে, ট্রলারের তেলও তো লাগবে, আমাদেরও ক্ষুধা আছে, ঝড় বৃষ্টির ব্যাপার আছে, আবার ফিরে আসে। এই বলে কি সেদিকে আর কিছু নাই? এখন বিজ্ঞানীরা এরকম যাওয়া এবং আসা দুইটার পুঁজি নিয়ে একত্রে যায়। এটা তোমরা সবাই বুঝবে না। আমরা যারা ছোটবেলায় পুকুরে ডুব দিতাম একদম নিচের দিকে, তাহলে 50% ব্যালেন্স থাকতে আবার ফিরে আসতাম না। শুধু নিচের দিক গেলেই তো হবে না, আমার নিঃশ্বাসটুকুন নিয়ে তো আমার আবার পানির উপরে ভাসতে হবে। তো এই জন্য ওইটুকুন আকল জ্ঞান খাটায় নিচের দিকে যাও, 50% নিঃশ্বাস থাকতে আবার দৌড় উপরের দিকে।
জলদি আইসা নাক জাগাও। তাহলে বিজ্ঞানী বেচারাও তো এইটুকুন বিজ্ঞানী খাটাইছে যে মোটামুটি বাঁচার ব্যবস্থা করো। নবীজিকে জিজ্ঞেস করা হইল আসমান কই? বললেন উপরে। উপরে তো আছে, কত দূর? বললো মাইল টাইল কইতে পারবো না, এমনি যেতে কতক্ষণ টাইম লাগে এর একটা মেসেজ আমার কাছে আছে। সেটা কি? 500 বছর লাগবে যাইতে। কত বছর? আসতে মাত্র। এটা ব্যাংকের নিয়ম, যতই বলো তুমি শেষে কি বলতে হবে? মাত্র। উপরে উঠতে মাত্র 500 বছর, আসতে 500 বছর মাত্র। তাহলে কি নবীজি একদম ধীরে ধীরে পিঁপড়ার গতিতে, ওট জাহাজের গতিতে? বললেন না, সবচাইতে দ্রুত গতিতে। সবচাইতে একটু ছোট্ট একটু যদি হয় তাহলে বিজ্ঞানীদের মোটামুটি রেজাল্ট আমরা তো আর যাইতে পারি নাই। একজন কি জিজ্ঞাসা করছিল, ভাই পৃথিবীর মধ্যখান কোথায়? হায় হায়, জানেন না এখানে? বললো কেমনে? আমি তো বললাম, আপনার বিশ্বাস না হয় আপনি মেপে দেখেন, অথবা বিপরীতটা আপনি দলিল দিয়ে প্রমাণ করেন। আমি তো বললাম এখানে। আপনি যদি এটা অস্বীকার করেন, আপনি মাপেন, আমারটাকে খণ্ডন করেন, শেষে আর কি করবে? কারো কাছে সে মাপার ব্যবস্থাও নাই। ওই বেচারা এখানে বলছে, ওখানে খুঁটে দিয়ে বলছে এটা দুনিয়ার মধ্যখান। বুঝে আসছে? এজন্য কয়েকদিন পর পর এরকম ভবিষ্যৎবাণী দেয়, করোনার 3য় ঢেউ আসতেছে, সেইবারে কিন্তু পোকামাকড় সহ মারা যাবে। কিচ্ছু হয় নেই। এগুলো যদি জরিমানা করা যেত, মিথ্যা মামলার মতো, কই তোদের 3য় ঈদের আগে, ঈদের দিন আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। আল্লাহ বলে রাগ, কোনো ব্যাপক সম্ভাবনার খোঁজ খবরই নাই। হয় না? সবাই মিলে বলল একদম আল্ট্রাসোনো থেকে ছেলে হবে, ছেলে হবে, একদম তাহনিকের জন্য মধু, ছেলের জন্য নাম ইত্যাদি নিয়ে রেডি। হসপিটালে হইলে বলতো বাচ্চা চুরি হয়েছে, বাচ্চা হয়েছে বাসায় মেয়ে। আছে কয় আইটেম? 2, হয়তো ছেলে নয়তো মেয়ে। এইরকম হইলে আন্দাজি ঢিল মারলে একটা না একটা তো হবেই। তো 50% সত্য হবে, 50% মিথ্যা হবে। এটাকে এলেম বলে না। না, লা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনের মধ্যে না, সেখানে যে আছে যে মায়ের গর্ভে কি আছে পৃথিবীর কেউ জানে না। এখন বিজ্ঞানীরা বলে আমরা জানি। তো জানি, তোমরা কি এলেম জানো না আইডিয়া করো? আইডিয়া ভুল হয়। আল্লাহ পাক বলছেন লা তা'লামু, নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না সেটা আমি জানি। তোমাদেরটা তো ভুল হয়, যেটা ভুল হয় ওটা এলেম না, এটাকে আইডিয়া বলে, এটাকে ধারণা বলে, জন বলে, গুমান বলে। পড়ছো না তোমরা? অনুমান। এটাকে এলেম না। এলেম তো এলেম। এজন্য যে তালেবে এলেমরা যেটা পড়ে কসম করে এটাই সত্য, এটাই ঠিক, ধমক দিলে না 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 উস্তাদজি বলতেছি আরেকটা, তাহলে ওটা এলেম হইল না। ধমকের চোটে যেটা চেঞ্জ হয় এটা কি বলে না? যাই হোক নাই হোক, তো সেই বিজ্ঞানীরা ফিতা দিয়ে মাপুক আর আইডিয়া করুক, তাদের কাছে যে যন্ত্র আছে ওটা দিয়ে মেপে দেখছে যে উপরের দিকে যে ছোট্ট থালার মতন একখান সূর্য দেখা যায়, এটা পৃথিবী নামক গ্রহ, যেই গ্রহের পৃষ্ঠে আমরা বসবাস করি, আবার এটা নাকি ঘুরেও। প্রশ্ন, গ্লাসের পানি ডাইলের বাটি পড়ে যাওয়ার কথা না? গ্লাসের পানি ডাইলের বাটি পড়ে যাওয়ার কথা না? এখন বং বাং একটা উত্তর দিয়ে বুঝিয়ে দেয় মধ্যাকর্ষণ শক্তি আছে, সেটা আমাদেরকে এভাবে রাখে। তো রাখুক, আমরা তো জানবো, এখন আমরা সাইডে আছি। না, মধ্যাকর্ষণ শক্তি এটাকে প্রচণ্ডভাবে আটকে রাখে, এটা এহসাস অনুভূতির বাইরে। যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সবটা মিলায়ে, এই জাপান টাপান, সৌদি আরব সহ একটা এশিয়া, এরপরে ইউরোপ, আমেরিকা, 7টা মহাদেশ না, এই আটলান্টিক মহাসাগর, এই এভারেস্ট, এই হিমালয়, সবটা সহ এই গ্রহের নাম কি? পৃথিবী। সবটা মিলে এইটার নাম কি? পৃথিবী। এইরকম পৃথিবী নামক এই গ্রহ 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। 13 লক্ষ পৃথিবীর সমান কত? একটা সূর্য।
তাহলে জায়গা কি পরিমাণ দরকার ওই সূর্যটা থাকার জন্য? 13 লক্ষ গুণ, পুরো পৃথিবীর চেয়ে। আচ্ছা, নাম্বার 2, একদম পিচ্ছি পিচ্ছি তারকা যা দেখা যায়, ওই আমরা তাও পারি না বললো, ওগুলো এক একটা তারকা সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়, কোটি কোটি গুণ বড়। একটা না এক একটা আছে কয়টা? বলল এটা এই পৃথিবীর কারোর জন্য গণা সম্ভব না। আছে কোথায়? বিজ্ঞানীরা বলে মহাশূন্যে, আল্লাহ বলেন আসমানের নিচে। তাহলে এই ফাঁকা জায়গাটা কি ছোটখাটো? 13 লক্ষ গুণ বড় সূর্য আরামসে ঘুরে ফিরে পূবে যায়, পশ্চিমে যায়। একটা মানুষ যদি 5 ফিট 6 ফিট হয়, তাহলে বিল্ডিংয়ের হাইট কি 6 ফিট হয় না 10 ফিট? মাঝে মাঝে জামা পরার জন্য হাতা উপরের দিকে উঠাবে না? হাত একটু উড়ে দেবে না? তো কত কাজ আছে, একটু ঘুরবে ঘাড়বে। একজনে ওয়াশরুম বানাইছি, যে ভাই ওয়াশরুমে তো যাবে আর বসবে। আরে বাবা, নিজের জামা কাপড় তো একটু খুলবে, তো খোলার সময় হাত, সে চিন্তা করলো একটা বডির জন্য কতটুকু প্রয়োজন, বসার জন্য কতটুকু। আরে বাবা, ডাইন বামে হাতেরও তো একটু কাজ আছে না? আবার কে সেখানে গিয়ে অনেকে লেফট রাইট করা লাগে, তার জন্য তো প্রয়োজন। আবার ওয়ালের পানিটা যাতে গায়ে না লাগে, সেটারও একটা ব্যাপার আছে। তাহলে একটা পৃথিবী, এর মধ্যে এই থাকবেন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন কয় গজ? 60 গজ। ধরো 1 গজে কয় ফুট? 3 ফুট। 3 × 6 18, 180 ফুট বা ফিট। কিলাহুমা সহিহান, ফুটও সহি, ফিটও সহি। টেনশন করেন না যে হুজুর মানুষ কোনটা বলে কোনটা 1 ফুট 1 ফিট। ব্যবহার হয় দুটোটাই। যেমন কি বড় হয়, ডিরেক্টর এবং ডাইরেক্টর, 2 জিনিস না, একই জিনিস। একটা ব্রিটিশ একটা আমেরিকান উচ্চারণ, ডিরেক্টর এবং ডাইরেক্টর। গোল্লা যাক। তো হযরতে আদম আলাইহিস সালাম 60 গজ। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত আমি আদমের ডিজাইনেই মানুষ বানাবো। আমার ফার্স্ট এবং আমার লাস্ট, আমার এলমি কোনো পরিবর্তন হয় না। আমি আল্লাহ প্রথম বানাইলাম মানুষ, আর তো বানাই না জীবনে। আদমকে দিয়ে শুরু, একটু ভুল বিচ্যুত হইতেই পারে, নাকটা একটু অন্য জায়গায় দিছি, ধীরে ধীরে এটাকে মডিফাই করে আস্তে আস্তে সুন্দর মানুষ বানাইলাম। এমন কিছু। সর্বপ্রথম ঘড়ি, যেটা একটা মাঠের মতো ছিল, সেকেন্ডের কাটা ছিল, বিশাল খট বিশাল বড় এরিয়া নিয়ে, সেটাকে আস্তে আস্তে উন্নত করতে করতে আসছে। কত প্রযুক্তি আসছে। রব্বুল আলামিন বলে আমার প্রযুক্তি একটাই। আদমকে যেই প্রযুক্তি দিয়ে আজকের মানুষ, একই প্রযুক্তি একই ডিজাইন, যেখানে চোখ মুখ নাক কান ছিল, এক বিন্দু পরিবর্তন করতে হয় নাই। কারণ আমার এলেম আবাদি আজালি। আজকে যে এলেম, কোটি বছর পরে আমার সেই একই মাত্রার এলেম, সমান এলেম। আমার এলেমে কোনো ভুল নেই। এইটুকুন সাইজটা একটু ছোট করে দিছি। যদি 60 গজের আদম সন্তানের এখন হইতো, কোনো বাসে নিত কেউ, বিমানে, প্রাইভেট কারে। আমাদের আবু জাফর কাসিমি হুজুর দামাত বারাকাতুম কামরাঙ্গীচরের, বেশ যেমন মোটা সোটা, চেহারাটাও বড়, দাড়িও বিশাল। ওনার নিজের মুখের কথা, একদম সহি রেওয়ায়েত, ওনার নিজের রেওয়ায়েত আমার কানে শোনা। সামিউতু হাকাযা, কোনো আখবারানা হাদ্দাসানা, সামিউতু না আখবারানা হাদ্দাসানা। কামরাঙ্গীচর যাবেন, কিল্লার মোড় থেকে যাইবা কামরাঙ্গীচর, রিক্সাওয়ালা যারে জিজ্ঞেস করে, ওনার মাথা থেকে পা পর্যন্ত এক নজর তাকায় বলে জি না। একবার উনি দূরে দাঁড়ায় আছেন, ছাত্র একজনকে পাঠাচ্ছেন, যা তো একটা রিক্সা ঠিক কর।
ছাত্র জিজ্ঞেস করছে কামরাঙ্গীরচর যাবো, কয়জন? একজন, আসো রিক্সা নিয়ে আসো। রিক্সা নিয়ে আসা হুজুরকে দেখে বললো আপনারা এক টিপে নেওয়া যাবে না। হযরত আদবরি কি করতো, কি উপায় হইতো? প্রাইভেট কারে কয় টিপে নেওয়া লাগতো আল্লাহ পাক জানেন। বিমানে কেমনে উঠবে, বিল্ডিং এর হাইট কি দিবে আল্লাহ। আদমের মাথা 60 গজ, তারপরে যদি একটু হালকা একটু মোশরা ব্যায়াম করার জন্য যদি মাথাটা উপরের দিকে হাতটা উপরের দিকে দেয়, যেই যুগ আসবে আল্লাহ পাক ওই আদম সন্তানকে একটু একই ডিজাইনে রেখে সাইজ কি করে দিছেন। তারপরে খাইতে বসলে কি হইতো, ভাতের পাতিল এখন যেই গ্যাসের বোতল দিয়ে পাকায়, 12 কেজির গ্যাসের বোতল দিয়ে পুরা ফ্যামিলি 10-15 দিনের রান্না করে, আদমের সাইজ হলে কি অবস্থা হইতো। এক জায়গায় সাথীরা গেছে, বিরিয়ানি 1 প্লেট করে দিছি। তো এক সাথী খায় বললো, জি স্যাম্পলটা ভালোই হয়েছে, বিরিয়ানি নিয়ে আসেন। যারা দিল তারা তো দিছে 1 প্লেট, এই শেষ, আর দিবে না। এখন যিনি খানেওয়ালা বললেন স্যাম্পল ঠিক আছে, বিরিয়ানি আনেন, খাবার আনেন। রব্বুল আলামিন যেহেতু আলিমুল গায়ব, তিনি বলেন আমি সব কিছু ঠিক রেখে ডিজাইনটা কি করে দিলাম, ছোট্ট করে দিলাম সাইজটা। খাদ্যের ব্যাপার আছে, আবাসনের ব্যাপার আছে, থাকার ব্যাপার আছে, রিস্কের ব্যাপার আছে। ওই দিক থেকে রিজিকের উৎপাদন বাড়ায় দিলাম। বললো না তো, এটা তো বিজ্ঞানীরা বাড়াইছে, খুব ফাইন, আর যায় না মাথা সামনের দিকে। বিজ্ঞানী বানাইছে, কি ব্রেন বিজ্ঞানীর, বিজ্ঞানীর ব্রেন বানাইছে কে? ওর ব্রেনের ভিতরে বুদ্ধি দিয়েছেন কে? আর যায় না সামনের দিকে মাথা, এই পর্যন্তই গিয়ে থামতে ইচ্ছে করে। রব্বুল আলামিন বলেন যে এই পৃথিবীকে দেখো, এরপরে বলেন আফালা তাকিলুন, আকল জ্ঞান নাই, মাথায় কাজ করে না যে বিজ্ঞানীকে কে সৃষ্টি করলো, তিনি কত মহান, যিনি বিজ্ঞানীর মাথায় এই বুঝতে দিয়ে দিলেন। আল্লাহ বলেন আমি তো কাজে ভাবেই করি, আমি কি নিজ হাতে করি না, আমি কাউকে দিয়ে করাই, আমি গোপনে থাকি, আমি আড়াল থাকি। বিজ্ঞানী পর্যন্ত, হযরত আল্লাহ করাচি বলেন, কেউ টুপি দিল মাথায় দেওয়ার জন্য, হজ থেকে এসে, বিদেশ থেকে এসে, যে একটা ক্যাপ দিল, টুপি দিল, উঠতে বসতে থাকে, বলে স্যার 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 স্যার, ও স্যার, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, স্যার স্যার, ও স্যার, এরকম বলতেই থাকে, উঠতে বসতে শুধু স্যার। বললো আরে যে তোমাকে টুপি দিল গিফট, এতবার তাকে স্যার বলো, যিনি টুপি দেওয়ার মাথা দিলেন, স্যার দিলেন, সেই মহান আল্লাহর কথা একবারও ভাবলেন না? এক বেলা তোমাকে খাবার দিল, যিনি সেই খাবার স্বাদ আস্বাদন গ্রহণ করার জন্য জিহ্বা দিলেন, ঠোঁট দিলেন, দাঁত দিলেন, গলা দিলেন, পেট দিলেন, রব্বুল আলামিনের কথা একবারও মনে পড়লো না? আর যিনি খাবার খাওয়াইলেন, তিনি তো সেটা সৃষ্টিকর্তা না, তো মহান আল্লাহ বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় রাখলেন। কেউ তোমাকে সেটা রব্বুল আলামিনের রিজিকটাকে সংগ্রহ করে তোমাকে খেতে দিলেন, সে তো কিছু করে নাই, যে আমার আল্লাহ এত সুন্দর খাবার সৃষ্টি করলেন। এই জন্যই তো দাওয়াত খাওয়ার পরেও আলহামদুলিল্লাহ বলা এবং আতামানা ওয়া সাকানা, আল্লাহ পাকের প্রশংসা করার পরে দোয়া পড়া, আল্লাহুম্মা আতিম্মান আতামানা। ওই বেটার প্রশংসা পরে করো, যিনি রিজিক বানাইছেন তার সঙ্গে আগে কথা বলো, যে আল্লাহ আপনি এত সুন্দর রিজিক সৃষ্টি করলেন। এবার বাড়িওয়ালাকে বলো আপনি আয়োজন করে এত কিছু খাওয়াইলেন, সবটার কৃতজ্ঞতা করো। পৃথিবী আমাদেরকে শিখাইলো, বিজ্ঞান পর্যন্ত আর পিছনে যেতে চায় না। তাহলে এক একটা তারকা কত বড়, গণনায় কত। আবার আল্লাহ পাক বলবো ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা, খামাখা গুনে লাভ নেই। ছোটবেলা আমরা আমাদের কচুয়া হাটে বাজারে কলার গলিতে গেলে দেখতাম প্রত্যেকটা কলার পিছনে না একদম বুটা যেখানে, ওটার মধ্যে একটু চুনার সাদা দাগ। আমি ভাবতাম এটা মনে দিলে কলাকে সুন্দর দেখা যায়, ডিজাইন দেখা যায়, অথবা কলা পাকানোর জন্য কোনো প্রসেস। প্রত্যেকটা কলায় কি মুশকিল, বহু পরে জানতে পারলাম এটা ডিজাইনও না, প্রসেসও না, গুনতে গেলে ডিস্টার্ব হয়ে যায়, কোনটাকে গণা হয়েছে কোনটাকে গণা হয় নাই। পাশা আঙ্গুলের মধ্যে একটু চুনা দিয়ে 1 2 3 4 5 6 7, যার পাশায় চুনা লাগানো আছে এটা গণা হয়েছে, যাতে ভুলে দ্বিতীয়বার না গনে। কলার ছড়া পেস্ট লাগে,
এই জন্য কি দিয়ে গনে? এখন কি করবে? তারকার ছড়ার মধ্যে চুনা লাগানোর ব্যবস্থা আছে? 1 2 3 4 ব্যবস্থা তো নাই, আর গুনতেও পারে না কোনটা রয়েছে কোনটা হয়েছে। আবার বেচারারা জাগায়ও নাই, নড়ে চড়ে। সুবহানাল্লাহ। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার। চাঁদ সূর্য একে অপরকে ধরা সম্ভব না, দৌড়াইতে থাকে কক্ষপথে, তাও লক্ষ লক্ষ কোটি কোটি মাইল বেগে গতিতে শোষো শোষো করে দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আবার হাদিসে পাকে আছে প্রতি মুহূর্ত আল্লাহর কাছে সেজদা করে। হ্যাঁ, সেই সেজদা তোমাদের মতো নাক কপাল জমিনে রেখে না, তাদের তরিকা। তার মানে মালিকের সঙ্গে হট কানেকশন, আগাবো যাবো আগাবো যাবো, ওকে যাও, যেতে থাকো, যাও, ওকে যাও। সুবহানাল্লাহ। সেগুলো সব কোথায়? প্রথম আসমানের। তাহলে মুমিনের ঈমান কত বড়! আবার বলে কি এগুলো তো আমার আল্লাহর কোনো ব্যাপার না, আমাদের আল্লাহ এগুলো প্রথম আসমানের নিচে। 13 লক্ষ গুণ বড় সূর্য এবং তার চাইতে কোটি কোটি গুণ বড় কোটি কোটি সীমাহীন মিলিয়ন বিলিয়ন তারকারাজি সব কিছু সাজায় রাখছেন মাত্র কোথায়? প্রথম আসমানের নিচে। তার উপরে আসমান, তার উপরে আবার আসমান, আবার ফাঁকা, আবার আসমান, আবার আসমান। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। মাত্র 6 দিন, মাত্র 6 দিনেই সব কিছু কমপ্লিট। আরেক দিন বললেন দেখো কাজ শিখো, একদিন একটু রেস্ট নাও। নাম্বার 2, আমি তো পারি একদিনেই, পারি 1 ঘন্টায়, 1 মুহূর্তেই। তারপরেও দেখলা একটু ধীরে ধীরে বানাইলাম, পুরো পৃথিবীটা 6 দিন লাগা বানাইলাম। পারলেই করতে হয় না, আল্লাহ পারেন বেশি, করেন কম। এটা একটা আকীদার বিষয়। আল্লাহ পারেন বেশি, করেন কম। পৃথিবীর মানুষগুলোকে একত্রে মারতে পারেন না, কিন্তু মারেন। এটা তো পারেন, করেন না। পারেন অনেক, করেন কম। আমরা পারি অল্প, দেখায় আরো বেশি, আরো বহু বেশি। আল্লাহু আকবার। হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহির কথা থেকে আমরা চলে গেছিলাম না? রব্বুল আলামিন বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইন ওয়া ইম মিন শাইইন, সকল জিনিসের খাজানা। কোরআন বলতেছে, আল্লাহ পাক বলেন আমার কাছে, আমার কাছে, নো টেনশন। যে আসবে তার জন্য একটা নতুন অ্যাকাউন্ট খোলা হবে, যে মারা যাবে তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। কেউ বলতে পারবে না যে 2 জনে খাবার ছিল অভাবের, তৃতীয় স্বামী স্ত্রীর ঘরে সন্তান হবার পরে তাদের অভাবের শেষ নাই। একজন পৃথিবীতে বলতে পারবে না। 3 জনে কোনো রকম চলে, আরেকটা সন্তান হবার পর তাদের অভাবের আর কোনো শেষ নাই। স্বামী স্ত্রী আগে যা খেত, 2টা সন্তান হওয়ার পর এখন আধা প্লেট খায়। একজন পৃথিবীতে বলতে পারবে না। কিন্তু এমন সব বাস্তবতা দেখার পরেও যে আল্লাহ পাকের রিস্কের উপর ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে নড়ে চড়ে প্রাণ রাখে এমন কোনো মাখলুক, সকলের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। আমি রিজিক দেব, নো টেনশন। হ্যাঁ, তরিকা 2টা, ইয়া ইজ্জত ইয়া জিল্লত। ইজ্জত কে সাথ ইয়া জিল্লত কে সাথ খাবার দিব। হয়তো রাজা বাদশার মতন তোমার সামনে হযরত তানাউল ফরমা লিয়ে ফজল ফজল, অথবা বলবো ঠুসলো ঠুসলো, খা খা, অথবা বলবো ফেরেশতারা এসে বলবে শেখ খাবার গ্রহণ করুন প্লিজ স্যার, অথবা বলবে খাবারটা খা। একরকম খাবার। এই জন্য কাকে বলে প্লিজ স্যার, প্লিজ স্যার একটু খাবারটা গ্রহণ করে নিন স্যার? নবীজি বলেন কোনো মুমিন যখন মৃত্যু হয়, আসমান কান্না করে, জমিন কান্না করে, আমার ইমানদার সাহেব আমার বুক থেকে বিদায় নিয়ে গেলেন। 40 দিন পর্যন্ত কান্না করে। তিনি আমার বুকে থাকতেন, আমি বড় গর্ববোধ করতাম। তিনি বিচরণ করতেন, তিনি সেজদা করতেন, তিনি চোখের পানি ফেলতেন। আমি কিয়ামতে আল্লাহর কাছে ওনার জন্য সুপারিশ করব, আল্লাহ
আমি সাক্ষী, আমার বুকে কত সেজদা, কত চোখের পানি তিনি ফেলেছেন। আসমান বলবে আমি সাক্ষী, আমার সামিয়ানার নিচে তিনি সেজদা করতেন, তার নূর আমি আসমান হয়ে আল্লাহর কাছে যেত। সুতরাং সে আসমান জমিনে যিনি থাকেন বস, আবার কেউ থাকে তো আসমান খেপতে থাকে, আল্লাহ পারমিশন দেন এক্ষণ ভেঙে পড়ি, জমিন বলে আপনি পারমিশন দেন খেয়ে ফেলি, গাছগাছালি বলে আমি কামড়ায় ধরি, রব্বুল আলামিন বলেন না, এটা নিজাম না, চুপ থাকো। তাহলে ইজ্জতের সঙ্গে অথবা জিল্লতের সাথে রিজিক আল্লাহ পাক দিবেন, আমাদের কাজ নিজেরটা নিজে করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কত ভবিষ্যৎবাণী বিজ্ঞানীদের গেল, এই হবে সেই হবে, খেতে পারবে না, থাকতে পারবে না, যেভাবে ঘর বাড়ি মানুষ বানায়, যেভাবে ফসলি জমি নষ্ট হয়, এত বছর পর আর কি হবে না হবে, ফেরেশতারা খটখট করে হাসে। বেকুবের কথা শুনলে এত সব খাবার আল্লাহ পাকের, এ বলে কোত্থেকে খাবে? ইতিহাস দেখলে হয়, পৃথিবীতে মানুষ যখন একদম বাবা আদমের পরে এরকম ছিল না, মাত্র 10 জন, 20 জন, 50 জন ছিল কি না, হাজার লক্ষ কোটি জন। তারপরে এত মানুষ বাড়ার পর খাদ্যের অভাব বাড়তেছে না, খাদ্য রিজিক আরো বাড়তেছে। খামাকা ভেসকি দাও কেন? হযরত থানবী বলছেন না, একটু 19-20 করে আমি অনুবাদ করি। হযরত থানবী বলেন যে মাদ্রাসায় যারা পড়ে দুনিয়াওয়ালারা তাদেরকে জিজ্ঞেস করে, মাদ্রাসায় পড়ো, খাবা কোত্থেকে? জব দিলে হয়, কেন তোমার বাসায়? আরে ভাই, তুমি আমার বাসায় কেন খাবা? তো তোমার কাজ করি, তোমার বাসায় খাবো না? কাজ করি তোমার, খাবো কই? তোমার আমার কি কাজ করো? কেন ইসলাম কি শুধু মোল্লা মৌলবী আমাদের? ইসলাম তো তোমারও। তুমি দোকানদারের ডিপার্টমেন্টে গেছো, আমি ইসলামের ডিপার্টমেন্টে আছি। আমি তোমার কাজ ইসলামের হেফাজতের ওই কাজটুকুন করি, আর আমার রুজির করার ব্যবস্থাটা ওটা তুমি করো। এই জন্য আমারটা ভাগ করে আমি তোমারে দিয়ে দিই, তোমারটা ভাগ করে আমারে দিয়ে দিবা। তুমি তো ইসলাম হেফাজতের জন্য আসো নাই, সেটা তো আমাদের দুজনের ছিল। আবার রিজিক অন্বেষণ করা, এটাও আমাদের দুজনের ছিল। এজন্য আমি এক সাইড নিলাম, তুমি এক সাইড নিলাম। তোমার থেকে আমি আমার পাওনা টুকুন নিব, আর আমার থেকে তুমি তোমার পাওনা টুকুন নিবা। কোনই শুকনো ছিল, ভাইয়া অজু হয়েছে? আমি বলবো হয় নাই। তুমি আবার উজু করবা, নামাজ পড়ে আসবা। আমি তো বউকে 1 2 3 বলছি, বউ কি আছে? আমরা বলবো নাই। বলবো কি না? না, হুজুর নাকি হইলে আজান দেয়, বিয়ার সময় কবুল পড়ায়, মরলে জানাজা পড়ায়। হুজুর নাকি 3টা কাজ করে, মাদ্রাসা পড়ে, আর কয়টা কাজ করে? জন্মের পরে আজান, মৃত্যুর পর জানাজা, মধ্যখানে কি বিয়া। এই 3টা হইলে হুজুর হয়ে যায়। আর মধ্যখানে বিপদ আপদে মিলাদ, হুজুররা ঘুরে ফিরে এই মিলাদ করে। আর বিভিন্ন মিটিং টিটিং মিছিল টিছিল হইলে একটু আন্দোলন করে, দুপুরে খানা খায় পল্টন গিয়ে মিছিল দিয়ে আইসা আবার জায়গা মতো বসে যায়। কিছু বেকুবরাই মনে করে কোন এক দরের দোকান মনে করো বাটা, ওই দোকানে প্রবেশ করছে কোনো এই টাইপের বেকুব, কত? 999, 250 টাকা দিব। ফলের বাটা দোকান, আমরা সবসময় বাটাই ব্যবহার করি। 270 দিবেন? আরে বাবা, বললাম না বাটা এক দর, এখানে কোনো দাম দেবে? আরে হয়েছে ভাই 280। হ্যাঁ, এই হলো জ্ঞানীর অবস্থা। আমাদের উস্তাদ হযরত মাওলানা আবু সাঈদ কাশিয়ানী হুজুর এক মাদ্রাসা বন্ধের সময় হুজুরের কাছে ফোন আসছে গোপালগঞ্জে, যে আমাদের বাড়িতে একটু দোয়া করার জন্য 8-10 জন ছাত্র উস্তাদ মিলে একটু পাঠান। হুজুর বললেন যে ভাইজান, মাদ্রাসা বন্ধ তো, কোনো ছাত্র উস্তাদ মাদ্রাসায় নাই, দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আচ্ছা বুঝছি, ঠিক আছে, তারপরও 10 জন পাঠান। হুজুর বললেন আপনারা বললেন আপনি বুঝছেন, আচ্ছা বুঝছি, আপনি কথাটা বুঝাইতে পারছি আমি, মাদ্রাসা বন্ধ, কোনো ছাত্র আমার ধারে কাছে নাই, আশপাশে কেউ নাই, পাঠানোর মতন কোনো ব্যবস্থা আমার কাছে নাই। ও বুঝছি তো ভাই, ও তারপরেও 10 জন পাঠান। এই হলো সেই বুঝছি পার্টি।
হ্যাঁ বুঝে আসছে, বুঝছি 250 এক দরের দোকান। এইরকম জ্ঞানী দিয়ে এখন দেশ ভরে গেছে। জানি হুজুরা কি পড়ে, উনি নাকি জানে। শুধু জিজ্ঞেস করো যে কোরআন হাদিসের প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা হাদিস থেকে 4 ভাবে দলিল প্রমাণ করা যায়। এবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। এই 4টার অর্থ বুঝাই দিয়ে তুই যাবি। সে বলবো আমার আপনি ফাঁসি দেন, ট্রান্সফার করেন, আমার জমি জমা সব লিখে নিয়ে যান, আমার দ্বারা সম্ভব। তো কেন বললি তুই বুঝস? ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইশারাতুন নাস। হ্যাঁ, যদি একটু পণ্ডিত হয় বলবো এগুলো কি কোরআনে আছে? তখন তোমরা কি বলবা? অবশ্যই আছে। নাকি নিজেরা বানানো সব, না সব কোরআনের? কোরআনের। কি মুশকিল যদি বলে আমি তো পাই নাই। আমার সঙ্গে একজনে বলছিল, আমি ওটাই বললাম, সে পায় নাই। আচ্ছা, আপনি কি কাশ্মীরি সাহেব বলছেন না ইমাম গাজালি বলছেন? আপনি কোরআনে পান নাই? কেউ বললো সাগরে অনেক বড় বড় তিমি হাঙ্গর আছে, বহু প্রাণী আছে, গাছ গাছালি আছে। একজনে বললো সব মিথ্যা, আমি সাগরে গেছি। চট্টগ্রামে কতগুলো জাহাজ আর ট্রলার আছে। ঠিক আছে না? কোন জায়গায় আমি সাগর ঘুরে আসছি? তলা গেছিলেন? তলা আবার কি, আমি সাগরে গেছি। একই সাগরে কেউ দেখবে জাহাজ ট্রলার, কেউ দেখবে তিমি হাঙ্গর, অনেক প্রাণী, অনেক কিছু। যাকে আল্লাহ সেই ডুবুরি বানান, সে সেই তলদেশের খবর জানে। আর যাকে সে পর্যন্ত পৌঁছতে দেন না, সে ট্রলার জাহাজের বাইরে কিছু দেখে না। আর যে জাহাজ ট্রলার পর্যন্ত সাগরের কিনারেও যায় নাই, সে বলবে সাগর এটা কি ফেয়ার অ্যান্ড লাভলির মতন আর একটা ক্রিম, ওটা কি খায় না গলায় দেয়, কিছুই জানে না, আন্দাজি বললো। এটা একটা ছেলের নাম বলছেন সাগর, তার ছোট ভাইয়ের নাম সৈকত। হ্যাঁ, আরেক ভাইয়ের নাম আকাশ। সত্যি সত্যি সাগর, সৈকত, আকাশ। সে বলল সাগর নাকি আমি চিনি না, আমার আপন আত্মীয় লাগে। এইরকম আহাম্মকরে সাগরের গল্প শুনেন যাবে? आदमी नहीं है। হযরত মাদানী বলতেন কি? আদমি নেই হ্যায়। পরে লোকেরা বলতো, হযরত সেই বিজ্ঞানীরা বলতো খাবে কোত্থেকে এই টেনশনে, কত জায়গায় কত বেড়া, কত বান, কত বেড়ি বান দিছে যাতে এই পৃথিবীতে আর মানুষ আসতে না পারে। যা আসার লাফায় লুফায় সব চলে আসতেছে। বান ভাঙিয়া টেঙ্গা, যার সঙ্গে আলাপ হয় অ্যাক্সিডেন্ট। প্রস্তুতি ছিল না, বাচ্চা হয়ে গেছে। আইরে জ্বালা। ঠেকাতে পারবে কেউ? তো লোকেরা বললো হযরত এত মানুষ, বিজ্ঞানীরা এত ঠেকানোর চেষ্টা করে, আপনি বলেন আদমি নেই হ্যায়। পরে হযরত বলতেন কিউঁ ভাই, পানি তো বহুত হ্যায় লেকিন পিনে কা পানি বহুত কম হ্যায়। পৃথিবীতে পানিও তো অনেক, কিন্তু পান করার উপযুক্ত পানি কি বেশি না কম? কম। মানুষও পৃথিবীতে দেখতে ডিজাইন, স্ট্রাকচার, ঢং ঢং মানুষ, কিন্তু মানুষের মতো মানুষ পৃথিবীতে খুবই কম, খুবই কম। সে মানুষের মতো মানুষ হওয়ার পদ্ধতি হাকিমুল উম্মত থানবী বললেন কিভাবে? কি আল্লাহ তাআলা সে সহি তাল্লুক পয়দা হয়ে যাবে। আল্লাহর সঙ্গে যা সুন্দর সম্পর্ক হয় সেই মানুষ হয়। আল্লাহর সঙ্গে যা সম্পর্ক সুন্দর না, এর ডিজাইনটা, বডিটা মানুষ, ভিতরে পশু, ভিতরে জানোয়ার। এই জন্য কুকুর মরা গরু খাওয়ার পরে, পেট ভরার পরে সে তো চলে যাবে তার ঠিকানায়, ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে যদি আরেকটু খাওয়া যায়, 1 নাম্বার 2 খাইতে খাইতে নিজের বাড়ির ঠিকানা ভুলে যায়। ভাই, একজন মানুষের দুনিয়া কত প্রয়োজন। ঘর দরকার, বাড়ি দরকার, থাকা দরকার, ছেলে দরকার, মেয়ের দরকার, দেশে বাড়ি দরকার, ঢাকায় বাড়ি দরকার, চলার জন্য গাড়ি দরকার, অলংকার দরকার, ব্যাংক ব্যালেন্স দরকার। হয়েছে
এইবার তো বলবা একটু আবাদত করি, তার কাছে গেলে শুনবা তার চাইতে অভাবগ্রস্ত লোক দুনিয়াতে কেউ নেই। কোন ফকির কার বাড়িতে গেছিল, বলল টাকা দেন, টাকা নাই, কটা চাল দেন, কেনা চাইলো নাই, এক মুঠ আটা দেন, আটাও নাই, যা আছে তাই দেন, বলল কিচ্ছু নেই। ফকির দিছে ধমক, কিছু না থাকলে ঘরে কেন বসছেন, আমার সঙ্গে বাটি না বাইরন, কিছুই নাই ঘরের মধ্যে কি করে আসেন, আমার পোটলায় তো ভালোই আছে। কিছুই যখন নাই, ওই বড় লোকদের কাছে কথা শুনলে মনে হয় কিছুই নাই, তখন যে মোতায়েম সব গেছিল মনে হয় আর্মি আমার সঙ্গে বাইরন, আপনার কিছুই নেই। কি ব্যাপার, ওই কুকুরের মতন হয়ে গেছে, মুটটা গরুর চতুর্দিকে যেরকম ঘুরতে থাকে, খাবারের পেটের জায়গা নাই, সব ভুলে গেছে। হযরত আল্লাহ দামাত বারাকাতুহু ওই দিন এক শিল্পপতি, কি বুড়া মানুষ, দিনের কাজে কিছু টাকা লেখাইছে। হযরত বললেন কিসের 1 লাখ টাকা লেখান আপনি, সারা জীবন কামাইছেন, এখন তো খরচের বয়স, বুড়া হয়েছেন, এখনো কামাবেন, এখন খরচ করতে থাকেন, কামাইছেন তো এখন খরচ করা শিখেন না। রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন যারা মুত্তাকি তারা কি করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম। তাহলে আল্লাহর রাস্তার খরচ এখানে কত নম্বরে বললেন, 3, হুদাল্লিল মুত্তাকিন। এবার মুত্তাকি কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব 1, ওয়া ইয়াকিমুনাস সালাহ 2, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 3। তাহলে আল্লাহর রাস্তায় খরচ করার সিরিয়াল নম্বর কোরআনে কত, 3। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদ কয়টি, 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত 3। তাহলে কোরআন শরীফও খরচের পার্ট নাম্বার 3, আর হাদিস শরীফেও কত, 3। বাঙালি শয়তান অনুবাদ করছে ইসলামের বুনিয়াদ 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। খরচ নিয়ে গেছে কত নম্বরে, এমন শয়তানের শয়তান। আল্লাহ বলেন কি, ঈমান, নামাজ, যাকাত, ঈমান, নামাজ, যাকাত, যাকাত 3 নম্বরে। আর অনুবাদ করতে গিয়ে আস্তে সিস্টেম করে খরচের পার্টটাকে, যা নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তারপরে ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। আল্লাহ পাক আল্লাহর আপনজনের পরিচয় বললেন, জানো এরা পিঠ নিজের বিছানা থেকে রাতের গভীরে আলাদা করে ভিন্ন হয়ে যায় না, পিঠ বিছানা রাখা যাবে না। ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা, আল্লাহর কাছে কাঁদতে থাকে। তারপরে কি বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার আল্লাহর রাস্তায় তারা খরচ করতেই থাকে। পরে বলেন আল্লাহ প্রথমটা দিয়ে বুজুর্গ হয়, যত কান্দা লাগে কান্দি, টাকা ব্যাংকে থাক। আল্লাহ আমাদেরকে সহিদিন বুঝা তৌফিক দান করেন। তাহলে আমরা মানুষ হতে চাইবো ইনশাআল্লাহ। হযরত থানবী বলতেন, পীর, বুজুর্গ, শেখ, খলিফা, দরবেশ, সুফি যেখানে হইতে চায় যাও, ভানবুন ধরে আসো, ঠিক আছে? মানুষ হইতে চাও, আশরাফ আলী তোমাকে মানুষ বানানোর চেষ্টায় খেদমত করার জন্য প্রস্তুত। হযরত ওয়ালা করাচি বলতেন, এই আল্লাহ ওয়ালারা যার প্রকৃত মানুষ গড়ার কারিগর, তাদের খানকাকে বলা হয় কি, রুহানি বিউটি পার্লার। কালারেও সাদা বানায়, চেহারায় দাগলাকেও মিহিন বানায়, অপছন্দকে পছন্দনীয় বানায়। পৃথিবীর বিউটি পার্লার ধুইলে আবার নাই হয়ে যায়। আর আল্লাহ ওয়ালারা আল্লাহর অপছন্দের ফুসাক ও শাককে আলকাব দিলায়ে, ক্যা খুশলা কবি খুশলা কবি খুশলা কবি হ্যায়। যেই লোক ছিল ফাসেক, আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার পর তিনি একটু মেহনত মেরামত করার পর এখন আল্লাহর আশিক। এত সুন্দর নাম চেঞ্জ করতে পারেন। যেই লোকটা ছিল ফাসেক, তার নাম আল্লাহর আশিক। বললো হ্যাঁ, রুহানি বিউটি পার্লারে আসছিল তো, এমন সাজুগুজু করে দেন। তাওহীদ তো ইয়ে है कि बस खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ফেরেশতা যাবে, আপনার আমলনামা দেন, হিসাব দেন। এসা ফেরেশতা আরেক দল গিয়ে বলবে চুপ, ওনার কোনো হিসাব নাই, উনি বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ ওয়ালারা এসা মানুষ বানান। আল্লাহ আমাদেরকে সেরকম মানুষ হবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।